গ্রাফিক্স ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 লার্নিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আইড্রপার কমান্ড শিখব। আইড্রপার খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ড। আমরা ডিজাইন করতে গেলে এই কমান্ডটি অনেক প্রয়োজন হয়। এছাড়াও আমরা রেক্ট্যাঙ্গেল ও ইলিপ শেপ দিয়ে ইমেজ কপি করব। এর মাধ্যমে শেপ তৈরি ও শেপ রিসাইজ করা শিখব। যারা আমার এই টিউটোরিয়ালটি দেখছেন তারা যদি আগের টিউটোরিয়াল না দেখে থাকেন তাহলে আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে নেবেন। তাহলে এই টিউটোরিয়ালটি বুঝতে আপনার জন্য অনেক সহজ হবে। আইড্রপার টুল একটি গুরুত্বপূর্ণ টুল। আইড্রপার টুল দিয়ে আমরা সাধারণত স্যাম্পল কপি করে থাকি, অর্থাৎ কোনো অবজেক্টে অন্য কোনো অবজেক্টের রং, তার ফিল, স্ট্রোক ইত্যাদি যদি আমরা কপি করে নিয়ে আসতে চাই তাহলে এটা আইড্রপার টুলের মাধ্যমে আমরা স্যাম্পল কপি করতে পারি। আমরা টুলবারে আইড্রপার টুলটি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমরা আইড্রপার টুলটি সিলেক্ট করতে পারি। প্রথমে আমরা গ্রে কালারের রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে নিচ্ছি। এখন উপরে যে অবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে সায়ান কালারের অবজেক্ট দেখতে পাচ্ছি, এখানে গ্রেডিয়েন্ট কালারের অবজেক্ট দেখতে পাচ্ছি এবং ফিল স্ট্রোক সহ আমরা একটি অবজেক্ট দেখতে পাচ্ছি। আমরা এখন আইড্রপার টুল দিয়ে যে অবজেক্টের উপরে ক্লিক করব সেই অবজেক্টের কালার এবং সেই অবজেক্টের ফিল স্ট্রোক কপি হয়ে আমার এই সিলেকশন করা টুলটিতে চলে আসবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখি। আইড্রপার টুলটি সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক। আমরা দেখতে পাচ্ছি প্রথম অবজেক্টে যা কিছু ছিল সমস্ত কিছু স্যাম্পল হিসাবে কপি করে আমাদের এই অবজেক্টে চলে এসেছে। আমরা গ্রেডিয়েন্ট অবজেক্টে ক্লিক করলাম, আমার অবজেক্টটি গ্রেডিয়েন্ট হয়ে গিয়েছে। আমি তৃতীয় অবজেক্টে ক্লিক করলাম, তাহলে আমার অবজেক্টটি ফিল স্ট্রোক সেম কালার হয়ে গিয়েছে। এছাড়াও আর্টবোর্ডের যদি হোয়াইট অংশে ক্লিক করি, আমার শেপটি হোয়াইট হয়ে গিয়েছে। গ্রে কালারে ক্লিক করলে গ্রে হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চাইলে টেক্সটকেও আইড্রপার টুলের মাধ্যমে কপি করতে পারি। আমি আগে টেক্সটটি সিলেক্ট করে নিলাম, আইড্রপার, জাস্ট ক্লিক। আমরা দেখতে পাচ্ছি আমার টেক্সটটি এই স্যাম্পলের মতো হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছি এবং এই ইমেজের বিভিন্ন অংশে বিভিন্ন রকম কালার আছে। এই কালারগুলো আমরা নিচের অবজেক্টগুলোতে আইড্রপ টুলের মাধ্যমে কপি করব। ইমেজটি অবজেক্টটি সিলেক্ট করার পরে আইড্রপার টুল অ্যাক্টিভেট করলাম, জাস্ট ক্লিক। আমরা দেখতে পাচ্ছি ইমেজের এই অংশের কালার আমার অবজেক্টে হয়ে গিয়েছে। আমরা দেখলাম ইমেজের বিভিন্ন অংশের কালার এই অবজেক্টগুলোতে আমরা আইড্রপার টুলের মাধ্যমে কপি করেছি। এবারে আমরা একটি ইমেজ কপি করব। তো যে ইমেজটি কপি করতে চাই সেটি প্লেস করে আমরা আগে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসব। ফাইল, প্লেস। ইমেজটি সিলেক্ট করলাম, প্লেস। আমি ড্র্যাগ করে ইমেজটি যতটুকু নিতে চাই নিয়ে নিলাম। অবজেক্ট, লক, সিলেকশন। এই ইমেজটিতে আমরা দেখতে পাচ্ছি ইলিপস রয়েছে, রেক্ট্যাঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেল রয়েছে এবং লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা দেখতে পাচ্ছি জানালা তৈরি করা হয়েছে।
এই জিনিসগুলো আমরা এখন বিভিন্ন টুলের সাহায্যে তৈরি করব। রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, আমি এটাকে সোয়াপ করলাম, কালার দিলাম। এটা ফিল হওয়ার কারণে আমরা এর নিচে কি আছে দেখতে পাচ্ছি না, এটা দেখার জন্য আমরা এটাকে সোয়াপ করে নিব। আর একটু রেক্ট্যাঙ্গেল দিয়ে এর দরজাটা তৈরি করে ফেলছি। আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে হোয়াইট স্ট্রোক দিলাম। এবার আমরা ট্রায়াঙ্গেলটি করব। ট্রায়াঙ্গেল করার জন্য আমরা পলিগন নিব, শিফট চেপে ড্র্যাগ। আমরা এখন উপরে ছোট্ট একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা দ্বারা আমরা সাইডকে বেশি করতে পারি, কম করতে পারি। উপর দিকে নিলে কমে যায়, নিচের দিকে নিলে সাইড বৃদ্ধি পায়। ওকে, আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল করে নিলাম। আইড্রপার দিয়ে আমরা কালার দিয়ে দিচ্ছি। আর এটাকে আমরা সেট করে দিচ্ছি। আমরা এটাকেই এখন আমরা শিফট অল্টার চেপে কপি করে নিচ্ছি। এটাকে আমরা এখন রিসাইজ করব। দরকার নাই, ডিলিট করে দিলাম। স্কেল করে দিলাম, শিফট অল্টার দিয়ে জাস্ট কপি। এটাকে এখন আমি ফিল করে দিচ্ছি। উপরে আমরা ইলিপস নিয়ে নিচ্ছি, কালার দিলাম। এটাকে এখন কপি করে নিচ্ছি।
শিফট অল্টার দিয়ে আমরা কপি করলাম। এখন আমরা স্ট্রোক দিয়ে এটি একটি গাছ বানিয়ে দেব। আমরা লাইন সেগমেন্ট টুল নিলাম। ওকে, স্ট্রোকে একটি কালার দিলাম। এখন স্ট্রোকটি আমরা স্ট্রোক বাড়িয়ে দেব। ওকে, আমাদের কপি করা হয়ে গিয়েছে। আমরা এখন টোটাল সিলেক্ট করে এটাকে নিচে নামিয়ে দেখব কেমন হয়েছে। তাহলে এভাবে আমরা বারবার এটাগুলো প্র্যাকটিস করব। আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের হাতের স্পিড বাড়বে, কমান্ডগুলো ক্লিয়ার হবে এবং বিভিন্ন শেপকে আমরা এডিট করা, রিসাইজ করা এগুলো আমরা তৈরি করতে পারবো। আমরা যদি খেয়াল করি আমরা হাতে গোনা কয়েকটি শেপ দিয়ে কত চমৎকার একটা সিনারি তৈরি করতে পেরেছি। তো আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই বারবার এগুলো প্র্যাকটিস করবেন। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল অসংখ্য শুভকামনা।